এটা ঐতিহ্যবাহী একটি খাবার মাদারীপুরের কালকিনি উপজেলার। এটা একটি ঐতিহ্যবাহী খাবার, বাংলাদেশে আর কোথাও এই খাবার আছে কিনা আমার জানা নাই। এটা বহুদিন ধরে এই চালটা ভিজায় রাখে, ভাতের চালটা ভিজায় রাখে, তারপর এটা দিয়ে ভাত রান্না করে। ভাত রান্না করার পরে বিভিন্ন ধরনের ভর্তা। এটা কি ভর্তা? কালো জিরা ভর্তা। এটা মরিচ ভর্তা। এটা ধনেপাতা ভর্তা। এটা ওটা শুটকি মনে হয়। এটা একটু খেয়ে দেখো তো, এটা কি ভর্তা? এটা কি ভর্তা? এটা কি ভর্তা? এটা কি ভর্তা? বলো এটা কি ভর্তা? আরে বলো এটা কি ভর্তা? তারপর এটা কি ভর্তা? আলু। তারপর এটা কি ভর্তা? ডাল। ডাল ভর্তা। তারপরে কি ভর্তা? এই পাশে কচু। এই পাশে কি ভর্তা? এই পাশেরটা এটা এটা কি ভর্তা? পেঁপে ভর্তা। আরো অনেক ভর্তা থাকে এখানে। ভর্তা হয়তো কম আছে, 1 2 3 4 5 6 7 8। এখানে এটা কি ভর্তা? ওটা তো ওটার সাথে একসাথেই। এখানে 8টা আইটেমের ভর্তা আছে, আরো 7-8টা রকমের আইটেমের ভর্তা এই খাবারের সাথে এখানকার লোকজন পছন্দ করে। আসলে প্রত্যেকটি এলাকার একটা আলাদা, যেটা মানে তাদের বৈশিষ্ট্য তুলে ধরে, এই অঞ্চলের মানুষের বৈশিষ্ট্যটা তুলে ধরে এই খাবারটা। যে খাবার এই অঞ্চলে বলে কাজির ভাত। কাজির ভাত এই অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী খাবার, যা এই অঞ্চলের মানুষের, এই যে কালকিনি উপজেলার মানুষের একটি প্রিয় খাবার, তার নাম কাজির ভাত, যা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এরা খেয়ে থাকে। এই খাবার তারা একা খায় না। এই খাবার তারা একা খায় না, তার আশেপাশের প্রতিবেশীর প্রত্যেকের বাড়িতে এরকম করে প্লেটে প্লেটে পাঠিয়ে দেয়। এটাই এদের সৌহার্দ্যপূর্ণ তা তৈরি করে একে অপরের সাথে, যে এইভাবে রান্না করে পাশের যতগুলো প্রতিবেশী থাকে ততগুলো প্রতিবেশীর বাড়িতে বা একসাথে এরা এই খাবার একসাথে খায় বা প্রত্যেকের বাড়িতে পাঠিয়ে দেয়। এটা একটা মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার একটা প্রক্রিয়া। এই অঞ্চলের মানুষের এই যে খাবারটা অসম্ভব পছন্দনীয় খাবার, সবাই একসাথে বসে খায় বা কারো বাড়ি পাঠিয়ে দেয়, তারা খায়, খেয়ে একে অপরের সাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খাই। ভাতটা একটু খেয়ে দেখি। ভাতটা চালটা অনেকদিন ধরে ভিজায় রাখে, ভাতটা একটু টক লাগে। এই অঞ্চলের মানুষের আলাদাভাবে চেনার জন্য কাজির ভাত বললে পরেই এই অঞ্চলের মানুষকে চেনা যায়, যে কাজির ভাত বললেই বোঝা যাবে এটা কালকিনি অঞ্চলের, এটা কালকিনি অঞ্চলের মানুষের প্রিয় খাবার। আলাদাভাবে এদেরকে পরিচয় বহন করিয়ে দেয় কাজির ভাত, এই অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী খাবার। কিভাবে তৈরি করে সেটাও বললাম। দীর্ঘদিন পানিতে, কত 1 সপ্তাহ, 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পানিতে ভিজায় রাখে এই চাল। তারপরে সেই চালের ভাত রান্না করে। এই ভাতে হলুদ দেয়, হালকা হলুদ দেয় যাতে একটু লাল লাল হয়। তারপরে বিভিন্ন ধরনের ভর্তা, হরেক রকমের ভর্তা দিয়ে এই ভাত খায়। এই ভাতের নাম হয় কাজির ভাত।
আর কাজের ভাত বললেই বোঝা যাবে যে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মানুষের একটু ঐতিহ্যবাহী খাবার। ধন্যবাদ। আবার নতুন কোনো ঐতিহ্যবাহী জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব কোনো একদিন। প্রত্যেকটি অঞ্চলের এক একটা খাবারের বৈশিষ্ট্য থাকে যে ওই অঞ্চলের মানুষকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়। এই অঞ্চলের মানুষের আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি ঐতিহ্যবাহী খাবার এই কাজির ভাত।